নিলাম, সাথে কিছু কলাম কুচি নিলাম। আর এখানে আমার মাটিগুলো রেডি করাই আছে। এই মাটির সাথে যা যা মিশানো আছে সেটার জন্য একটা ভিডিও আমি করে নিয়েছি, সেই ভিডিও তোমরা দেখে নিও। তো তারপর একটু বলে দেই, এখানে পুরনো শুকনো কিছু গোবর আছে, কিছু দোআঁশ মাটি আছে, কিছু বালি আছে, কিছু এপসেম সল্ট, কিছু হলুদের গুঁড়ো ছত্রাকের জন্য দিয়ে নিয়েছি, আর হচ্ছে কিছু সরিষার সামান্যতম কিছু খোল মেশানো আছে মাটির সাথে। তো তোমরা এই মাটিটা কিভাবে বানিয়েছি তোমরা দেখে নিও। আর আমি এখন এই রঙনা ফুলের চারাটি, এটা এখন আমি এই যে টবটা দেখতে পারতেছো, এই টবের ভিতরে বসিয়ে দিব। তো আমি এটা নার্সারি থেকে আনার পরে আর বসাই নাই, এখানেই ছিল এতদিন। তো এখন আমি এটাকে বসিয়ে দিব, যেহেতু এখন বর্ষা মাস চলে গেছে। আর এর থেকেও কিছু ডাল আমি কেটে কিছু কাটিনও বসাবো। এই যে এই ডালগুলো দেখতে পারতেছো, এগুলো আমি কিছু কেটে কেটে দিব। তো এগুলো আমি ফেলে না দিয়ে কিছু কাটিন বসাবো, সেই ভিডিও তোমাদের সাথে আবার দিব আমি। এক ভিডিওতে তো আর এত কিছু দেওয়া যায় না, ভিডিও লম্বা হয়ে যায়। তো যাই হোক, এটা যেভাবে আছে এখন থাকুক। এখন আমি এটা কেটে নিচ্ছি। দেখো এর অবস্থা কি, একেবারে শিকড় দেখো কি হয়েছে। তো এখন এই গাছটাকে না বসালে আর হয় না। দেখো অবস্থা কি, দেখছো বের হয়ে গেছে। এই যে এখন এই গাছটাকে যদি আমি না বসাই তো গাছটা তেমন একটা ভালো হবে না। তো যাই হোক, আমি চেষ্টা করব গাছটাকে। তো এই যে দেখো আমার এটা আগেই ছিদ্র করা ছিল টবটা। তো এখানে আমি এখন ড্রেন সিস্টেমের জন্য ভালো করে এই যে কলাম কুচিগুলো দিয়ে দিচ্ছি। দেখো এই যে বিসমিল্লাহ। তো আমার একটি গাছ বসানো হয়ে গেল। তো অনেক দিন ধরে আমি এই গাছগুলো কিনে এনেছিলাম। তো দেখো কতটা সুন্দর বড় হয়ে ঝোপালো হয়ে অনেক ফুলও দিয়েছে। কিন্তু গাছগুলো মানে এত শিকড় হয়ে গেছিলো বন্ধুরা, যে এখন আমার তখন টব ছিল না, তার জন্য গাছগুলো বসাতে পারি নাই। তো এখন আমি কিছু টব নিয়ে এসেছি। দেখো বন্ধুরা কত শিকড় বের হয়েছে। আর এই যে দেখো একদম শিকড় কাগজ পেঁচিয়ে গেছে। তো এই কারণে এখন যদি আর না বসাই তো বন্ধুরা আমার গাছটা একটু সমস্যা হয়ে যাবে, আমি ভালো ফুল ফল পাবো না। তো এখান থেকে এই কারণে কিন্তু আমি বন্ধুরা ভালো করে মাটিগুলো বানিয়ে তারপরে গাছটা বসানোর চেষ্টা করতেছি। আর বন্ধুরা তোমরা কিন্তু এভাবে করেই তোমাদের গাছগুলো বসিয়ে নিতে পারবা। আমি তোমাদের ভিডিওর শেষে একটু মাটিটা দেখিয়ে দিব। অলরেডি আমি অনেকগুলো ভিডিও এই তোমাদের দিয়ে দিয়েছি।
এই বেশি দিন হয় নাই, এই কিছু দিন আগেই অনেকগুলো ভিডিওতেই আমি দেখিয়েছি আমি কিভাবে এই গাছগুলোর জন্য মাটিগুলো রেডি করি। তো এই যে দেখো কিছুদিন ধরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে আর কি বলবো, মানে গাছ টাছগুলো একদম সবগুলো গাছ নষ্ট হয়ে যাচ্ছে বাগানের। তো বন্ধুরা আমি কিন্তু, তোমরা একটা জিনিস খেয়াল করতেছো কিনা জানি না, আমি কিন্তু এই গাছে ফুল থাকা অবস্থায় কিন্তু বসিয়ে দিব। দেখো কোনোভাবেই গাছটাকে আমি শর্ট লাগাতে দিব না, যাতে করে আমার গাছ একদম সুন্দরভাবে দাঁড়িয়ে যায়। আমি এখানে কোনো রকমের শিকড়ও কেটে দিব না, শুধু জাস্ট এভাবে করেই টবে বসিয়ে দিব, যাতে গাছে না বুঝতে পারে যে তাকে আমি অন্য জায়গায় বসিয়ে দিয়েছি প্যাকেট থেকে। তো বন্ধুরা তোমরা যখন এই কাজগুলো করবা, যেহেতু এখন ফুল আছে, যদি ফুল আর প্রতিদিনই ফুল দিতেছে, তো আমি সেভাবে করেই কিন্তু গাছটা বসাবো, যাতে গাছটা না বুঝতে পারে। আর একটু একটু যদি নিচ থেকে শিকড় ছিঁড়ে যায় বন্ধুরা, কিছুই করার নেই, তাতে শর্ট খাবে না। কারণ আমি সব সময় তোমাদের বলি, আমি মাটিতে একটু এপসম সল্টটা দিয়ে নেই। এপসম সল্ট জানো তো, বুঝো তো তোমরা, যেটা কিনা গাছের ফুল ফল ঝরে গেলে দিতে হয়। গাছে যখন দেখবে তোমার ফুল আসতেছে, শুধু ঝরে যাচ্ছে, ফলে দাঁড়াচ্ছে না, আর ফল হয়েছে কিন্তু ফলটা পরিপক্কভাবে হচ্ছে না, ফেটে যাচ্ছে, পড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, তখন একটু এপসম সল্টটা দিতে হয়। বিশেষ করে মরিচ গাছে খুব প্রয়োজন হয়। তো আমি প্রত্যেকটা গাছের মাটিতেই কিন্তু একটু হলেও এপসম সল্টটা দিয়ে দিই, এতে করে গাছের যে একটা শর্ট খায়, গাছ যে ঝিমিয়ে পড়া বা ফুল ঝরে যাওয়া, এটা একদম হবে না। ঠিক এভাবে করেই আমার গাছটা দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, নতুন মাটি পেয়ে বা এই যে আমি এখন বস্তাগুলো টানা হেঁচড়া করে কাটতেছি, তো অন্য জায়গায় বসাচ্ছি। এই যে একটা চারা হচ্ছে, নাড়াচাড়া, তো এটা হবে না, এই এই গাছ কোনোভাবেই শর্ট খাবে না। তো এই কাজটা তোমরা করতে পারো বন্ধুরা। সব সময় আমি তোমাদের সাজেশন করি, আমার নতুন বাগানে ভাই বোন যারা আছো, যারা আমার মতো করে শখ করে বাড়ির আঙিনায়, ব্যালকনিতে, মানে যার যেমন স্পেস জায়গা আছে, যেভাবে করে গাছগুলো করতেছো বন্ধুরা, যদি তোমরা এইভাবে করে একটু এপসম সল্ট মাটির সাথে দিতে পারো, দেখবে তোমাদের গাছ কখনোই কোনোভাবেই ঝিমিয়ে পড়বে না গাছ বসানোর পরে, আর কোনো কিছুই তোমাদের গাছ কোনো রকমের ক্ষতি হবে না। তো বন্ধুরা আমি এর ভিতরে অনেকটা ঘাস ঘুষ হয়ে গেছিলো, তো সবগুলো আমি পরিষ্কার করে তারপরে আমি কিছু টব নিয়ে এসেছি। সেই টবে কিন্তু বন্ধুরা আমি এখন একটা একটা করে কেটে বসিয়ে দিচ্ছি। আর এই যে দেখতে পারতেছো যতগুলো পাতা, এগুলো আবার আমি কি করব, যেখানে আমি কিচেন কম্পোস্টটা জমাই, সেখানে আমি এই পাতাগুলো দিয়ে দিব। এগুলো একদম শুকনো পাতা। তো এখন বন্ধুরা এই যে তোমাদের সাথে আমি একটু মাটিটা দেখিয়ে নেই, কিভাবে আমি এই মাটিটা রেডি করি। তো দেখো তোমরা আমার সঙ্গে থেকে আমার ভিডিওটা দেখো। আশা করি তোমরা যদি এভাবে করে যে কোনো গাছ বসায় দাও, শুধু রঙন ফুলের গাছ নয়, তোমরা এই মাটিটা দিয়ে তোমার বাগানের যত ধরনের গাছ আছে, ইচ্ছে করলে তোমরা এই মাটিটা দিয়ে বসিয়ে দিতে পারবা। তো দেখো বন্ধুরা, আমি এখন তোমাদের জন্য এই যে দেখো কি, এখানে হচ্ছে আমার কেঁচো সার, গোবর, পুরনো শুকনো গোবর, আর হচ্ছে দোআঁশ মাটি, আর হচ্ছে মাটির সাথে কিছু বালি। এই তোমাদের যে কোনো গাছ তোমরা এভাবে করে মাটিগুলো নিলে একদম ঝরঝরা হবে। তো বন্ধুরা এখানে আমি দোআঁশ মাটি, বালি, কিছু কেঁচো সার, কিছু পুরনো গোবর, আর এই যে দেখো তোমরা একটু খেয়াল করো বন্ধুরা, এই যে দেখো আমি এপসম সল্টটা দিয়ে নিছি, দেখছো? এভাবে করেই কিন্তু আমি আমার প্রত্যেকটা বাগানের গাছে যখনই চারাগুলো বসাই, তখনই আমি একটু এপসম সল্ট এখানে দিয়ে নিই মাটির সাথে। আর এই যে এখন যে লাল একটা মিউরেট অফ পটাশ, লাল পটাশটা, এটা শুধু তোমার মাটিতে সামান্য একটু দিয়ে নিবা, আর একটু ডিএপির দানা। এই পটাশটা দিলে কি হয় বন্ধুরা, পটাশ সারটা তোমার মাটিতে যে কেঁচো, শামুক, বিভিন্ন রকমের ছত্রাক জনিত যে পোকামাকড়গুলো, সেগুলো অনেকটা কমে যাবে, পিঁপড়ে এগুলো আসবে না।
আর দেখো সামান্য একটু সরিষার খোল বৃষ্টিতে ভিজে গিয়েছিলো, তো খোলটা একটু শক্ত হয়ে গেছিলো। আমি একটু সামান্য কয়েকটা দানা আমি ভেঙে ভেঙে দিলাম মাটিতে, সামান্য কিন্তু দিলাম বন্ধুরা, তোমরা একটু খেয়াল করে দেখো। আর এটা হচ্ছে অপশনাল, তোমরা এই সরিষার খোলটা দিলেও দিতে পারো, আবার নাও দিতে পারো, দিয়ে নিলে একটু ভালো হয় বন্ধুরা। তো আমি সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি। আমার খোলটা একটু ভিজে গিয়েছিল, বৈরমটা আমি বাইরে রেখে দিয়েছিলাম বাগানে, তো যাই হোক আমার ভিজে গিয়েছিল, তো সেটাই আমি একটু মাটির সাথে দিয়ে আমি কিন্তু বন্ধুরা একদম এখনই বসিয়ে দিব গাছটা। তো এটাই হলো তোমাদের সাথে আজকে আমার শেয়ার বন্ধুরা। এইভাবে করে কিন্তু তোমরা যে কোনো গাছ খুব সহজভাবে কিন্তু বসাতে পারো। এতে করে শিকড় তোমার খুব দ্রুতভাবে বাড়বে এবং খুব শক্তপোক্ত হবে, আর মাটির রোগ জীবাণুগুলো চলে যাবে। তো এগুলো একটু তোমরা মাটির সাথে দিয়ে নিও, গাছ শক্তপোক্ত হবে, খুব দ্রুতভাবে ফুল ফল নিয়ে আসবে, আর খারাপ ব্যাকটেরিয়াগুলো একটু দমন করবে। তারপরে আসি কেঁচো সার। এই যে কেঁচো সারটা তোমাদের বললাম, এটা কিন্তু মাটিকে নরম করে, পানির ধারণ ক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে। শুধু মাটি উর্বর করে নয়, নাইট্রোজেনের যোগান দিয়েও কিন্তু গাছকে পুষ্টি দেয়। এটা হলো কেঁচো সারের কাজ। আর আমরা যে কিচেন কম্পোস্টটা করি, যেটা সবসময় বলে থাকি আমি যে নিজের হাতে করে থাকি, এটার জন্য দোআঁশ মাটি অত্যন্ত কাজ করে। দোআঁশ মাটির সাথে যদি আমরা নর্মাল মাটি থাকে, তাহলে এর সাথে কিন্তু আমরা এগুলো মিশিয়ে নিতে পারি। যেমন কোকোপিট থাকলে কোকোপিট দিয়ে করা যায়, ভার্মি কম্পোস্ট থাকলে ভার্মি কম্পোস্টও কিন্তু নেওয়া যায়, ধানের তুষ থাকলে সেটাও দিয়ে দেওয়া যায়। এগুলো দেওয়ার কারণ একটাই, মাটিতে বন্ধুরা মাটিগুলো খুব হালকা হয় কেঁচো সার। আর মাটি তো শুধু হালকা নরম ঝুরঝুরা হয় না, এর সাথে কিন্তু অনেক ধরনের পুষ্টিও গাছে পেয়ে যায়। বিভিন্ন রকমের আমাদের 15 থেকে 17 ধরনের খাবার গাছ যোগান পেয়ে যায়। তো বন্ধুরা এইভাবে করে তোমরা মাটিগুলো বানিয়ে নাও। এর সাথে আরও অনেক কিছু আছে, যার যেটা আছে সেটা দিয়ে কিন্তু মাটিতে তৈরি করে নিতে পারো। যেমন কারো যদি শিংকুচি হাড়ের গুঁড়ো থাকে সেটাও তোমরা দিতে পারো, কারো কাছে ডিএপির দানা থাকে সেগুলো 2, 4, 5টা দানা ছড়িয়ে দিতে পারো। এপসম সল্ট গাছে মাটিতে দিলে ফুল ফল ঝরে পড়া, পাতা হলুদ হয়ে যাওয়া, এগুলোর ওষুধ হিসাবে কিন্তু এপসম সল্ট খুব ভালো কাজ করে। তোমরা যদি 1 লিটার পানিতে 100 গ্রাম মিশিয়ে স্প্রে করে দাও সারা গাছে মাসে 2 বার, তাহলে ভালো একটি রেজাল্ট তোমরা পাবে। আর মাটি যখন তোমরা বানাবে তখন আমার মতো এরকম একটু 1 মুঠ তোমরা দিয়ে দিবে, এতে করে গাছের শর্ট খাবে না। গাছের দ্রুত স্বাভাবিক বৃদ্ধি কমে যায়, পাতা সতেজ সবুজ রাখে না, ক্লোরোসিস থেকে রোধ করতে পারে না, ফুল ফলের সাইজ বড় করতে পারে না, ফুলের পরিমাণ বৃদ্ধি করে না, ফলের স্বাভাবিক আকৃতি বজায় রাখে না, ফলের মিষ্টতা কমে যায়, ফুল ফল ঝরা থেকে সব কিছু থেকে রক্ষা করতে গেলে অবশ্যই আমাদের এই খাবারগুলো দিয়ে চালিয়ে যেতে হবে গাছে, তাহলেই আমাদের গাছগুলো এগুলোর হাতের থেকে রক্ষা পাবে। বিভিন্ন রকমের সমস্যা হয় গাছে, তো এই কারণে এই অনুখাদ্যগুলো আমরা যদি ঠিকঠাক মতো সঠিকভাবে দিতে পারি, সব অনুখাদ্যই যে একসাথে দিতে হবে তা না, যার কাছে যেই ধরনের অনুখাদ্য আছে সেটা দিয়েই কিন্তু গাছের পুষ্টি যোগানটা দিতে পারা যায় বন্ধুরা। যদি তোমার কাছে পেঁয়াজের খোসা থাকে সেটা তোমরা দিয়ে নিতে পারো, কলার খোসা থাকলে সেটা তোমরা দিয়ে চালিয়ে দিতে পারো। যদি শিংকুচি হাড়ের গুঁড়ো না থাকে সমস্যা নেই, তোমরা পাতা পচা সার আর ঘরে থাকা কিছু কিচেন কম্পোস্ট মাটির সাথে দিতে পারো। এরকম বিভিন্ন উপাদান আছে বন্ধুরা, তো তোমরা এগুলো দিয়ে মাটিগুলো বানিয়ে 15 দিন ধরে রেখে দিতে পারো, রেখে কিছু বস্তার ভিতরে দিয়ে দিতে পারো। আর অবশ্যই এর সাথে তোমরা ম্যানসার ছত্রাকনাশক দিবে মাটির সাথে। এছাড়া ম্যানসার ছত্রাকনাশক না থাকলে তোমাদের ঘরে থাকা যাদের বাড়িতে ছাই আছে তারা একটু ছাই মিশাতে পারো। আর আমাদের সকলেরই কিন্তু রান্নাঘরে হলুদ মরিচের ফাঁকি থাকে, সেটা একটু দিয়ে নিতে পারো। আর অ্যাভেলেবেল চুনও কিন্তু জোগাড় করে নেওয়া যায়, সেই চুনটাও কিন্তু একটু মাটির সাথে দিয়ে নিতে পারি। এভাবে করে বন্ধুরা আমরা যদি মাটিগুলো প্রস্তুত করে নিতে পারি, ইনশাআল্লাহ আমাদের যে কোনো ফুল গাছ বলো ফল গাছ বলো, আমরা কিন্তু খুব সুন্দরভাবে গাছ থমকে যাওয়া গাছগুলো আমরা রানিং করতে পারি এবং ভালো উন্নত মানের গাছ করে নিতে পারি। আসসালামু আলাইকুম, ভালো থাকো সবাই।